পেঁয়াজ, হলুদ আর হচ্ছে তেল ছাড়া তরকারি। শুনতে একটু কেমন লাগছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শায়েস্তাগঞ্জেও অনেক বেশি ভালো আছি। তো যা বলছিলাম যে তেল, পেঁয়াজ আর হলুদ ছাড়া তরকারি দেখতে একটু অন্যরকম বা শুনতে একটু অন্যরকম লাগলেও এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়। শায়েস্তাগঞ্জের মানুষের একটা বহু প্রচলিত এবং ঐতিহ্যবাহী খাবার হচ্ছে হিদলের সুরা, যেটাতে তারা একদমই তেল, পেঁয়াজ আর হলুদ ছোঁয় না। প্রথমে হচ্ছে যে সবজি দেওয়ার সেই সবজিগুলো দিয়ে এটাকে ভালোভাবে শুধুমাত্র লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করা হয়। যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হয় শীতল, যেটা আমরা চ্যাপা শুটকি বলি, ওই শীতলের বাটা আর হচ্ছে রসুন বাটা। এই দুইটা দিয়ে এটাকে ভালোভাবে একটু কুক করা হবে। যখন এটা ভালোভাবে একটা স্মেল অ্যারোমা সরাবে তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁচা মাছ। এটা যে কোনো মাছ হতে পারে, যেগুলো দেওয়ার মতো মাছ আর কি, সেই মাছ। আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, সেম প্রসেসে রান্না করা হয়েছে। তারপর এটাকে রান্না করার পর আপনি ঝোলের পরিমাণটা কেমন রাখবেন সেইভাবে কম বেশি করে এটাকে রান্না করা হয়। এটা খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে, তবে আমাদের ঢাকায়রা সচরাচর এই খাবারটা খেতে পারবে না। কারণ হচ্ছে এটাতে আসলে ওনারা মাছ ব্যবহার করে, কাঁচা মাছ। সেটা যদি আমাদের ঢাকায়রা শুনে যে এখানে কাঁচা মাছ ব্যবহার করা হয়েছে, তারা সেটা মোটেও খাবে না। আর এটার সাথে আসলে ঢাকায়রা ইউজ টু না, এর জন্য তাদের কাছে খাবারটা একটু অন্যরকমও লাগবে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন, আর অবশ্যই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনে আগানো একদমই পসিবল না। আমার স্বপ্ন পূরণে আপনাদের সঙ্গী হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ, যাতে আমার সামনের পথটা আরও বেশি সহজ হয়। এই তো আমার তরকারি রেডি। ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। স্টে উইথ মি টিল এন্ড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।